একেবারে কেউ নিঃস্ব হয়ে ছেলেপেলে লেখাপড়া করায় না। তার স্বপ্ন দেখে না যে ছেলে বড় হইলে ভালো বড় বড় স্কুলে লেখাপড়া করাইলে ছেলে বাপ মায়ের ডাকবে। এটা তার জ্যান্ত প্রমাণ আমি। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের জীবনের সবটুকু বাজি রেখেছিলেন এক হতভাগা বাবা। তিল তিল করে জমানো শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়েছিলেন একমাত্র ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। আজ সেই ছেলে হয়েছেন একটি প্রতিষ্ঠিত কোম্পানির সিনিয়র অফিসার। কিন্তু যে বাবার কাঁধে আজ ছেলের হাত থাকার কথা ছিল, সেই বাবাকেই এখন জীবন বাঁচাতে নামতে হয়েছে রাস্তায়। চোখে ঝাপসা দেখা আর জীর্ণ শরীরে মানুষের কাছে হাত পেতে কোনো মতে দিন পার করছেন এই বৃদ্ধ। এই কঠিন বাস্তবতার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। নিজের জীবনের করুণ অভিজ্ঞতা থেকে অন্য অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, একেবারে নিঃস্ব হয়ে কেউ সন্তানকে পড়াশোনা করাবেন না। পড়াশোনা করালে বড় হয়ে সন্তান বাবা মার দায়িত্ব নেবে এমন স্বপ্ন দেখবেন না। আমি তার জীবন্ত উদাহরণ। ত্যাগের বিনিময়ে পাওয়া এই অবহেলা আজ তাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার পথে, যেখানে একবেলা খাবার জোটানোই দায় হয়ে দাঁড়িয়েছে। ছেলে একটাই, ওর কষ্ট লাগে না। সেন্ট গ্রেগরি লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক অবক্ষয়ের এক নিষ্ঠুর চিত্র তুলে ধরে। উচ্চ শিক্ষা আর পদমর্যাদা যে মানুষকে মানবিক করতে পারে না, এই ঘটনা তারই প্রমাণ। যে বাবা তার সবটুকু দিয়ে ছেলেকে সমাজের উঁচু তলায় পৌঁছে দিয়েছেন, আজ সেই উচ্চতার দম্বে বাবা হয়ে গেছেন ব্রাত্য। বৃদ্ধ বয়সে নিরাপদ আশ্রয়ের বদলে তার কপালে জুটেছে অবহেলা আর মানুষের করুণা। আমার ছেলে বিকাশ ব্যাংকের সিনিয়র অফিসার। আমার খারাপ লাগে, মানে আমি রাস্তাতে কাঁদছি, বিভিন্ন জায়গায় গেছি। আমি যদি লেখাপড়া না করাইতাম তাহলে আজকে আমার এই পজিশন হতো না। তুমি লেখাপড়া করাইছো কেন? তুমি অতিরিক্ত বিলাসিতার কারণে তুমি লেখাপড়া করাইছো। বর্তমানে এই অসহায় বাবার দিন কাটছে অর্ধাহারে অনাহারে। অসুস্থ শরীরে চিকিৎসার সামর্থ্য নেই মাথা গোজার ঠাঁই। নিজের একমাত্র সন্তানের এমন অমানবিক আচরণে দিশেহারা এই বৃদ্ধ এখন শুধুই দীর্ঘশ্বাস ফেলেন। আমার বিভিন্ন ধরনের রোগ টোগ হওয়ার পর আমাকে আর কেউ সহযোগিতা করে না। ছেলেটারে পড়াইছি, ছেলে বলে যে তুমি এতদূর পর্যন্ত লেখাপড়া করাইছো কেন? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। সিনিয়র অফিসার, এখনো বিয়ে শাদী করে নাই।